বন্ধুরা, আমি আব্দুল হামিদ নওগাঁ অটো রিক্সা সার্ভিসিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। কাজ করতে করতে আমার ছেলেপেলে কাজ করতে করতে জিনিসটা ভুল ধরতে পারে নাই। আমি এসে দেখলাম যে ভুলটা ধরছি, তো আমি বললাম যে আমার দর্শকদের জন্য আমি দেই, যারা আমার ইউটিউব দিয়ে কাজ শিখতেছেন। এগুলা ছোট্ট কাজ, কিন্তু মান খুব বড়। মানে ছোট্ট কাজ, মান বড়। ভিডিওগুলো আমি আপনাদের তৈরি করে যেটা দেব, ছোট ভিডিও হোক, কিন্তু ভিডিওটার ভিতর আসলে অতিরিক্ত গুরুত্ব আছে। এবং আপনি ভাববেন যে আসলে এই জিনিসটা আমার কালকেই হয়েছিল, মনে হয় কালকেই হয়েছিল, আমি হয়তো ধরতে পারি নাই। তো ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো যেগুলো আছে, সেগুলো আপনাদের মাঝে আমি দেব। আসলে ছোটোবেলায় হেলা করা যাবে না। প্রতিটা কাজকে আমি এর আগেও বলছি যে কাজকে কোনো সময় হেলা করবেন না। কাজ আপনাকে সাফল্য এনে দেয়। আর ব্যবসায়ী সুখের মূল, এটা আপনি জানেন যে সততা হলো ব্যবসার মূলধন। তো বিষয়টা হলো যে আপনার প্রতিটা কাজের মানে আছে, আর প্রতিটা কাজের ভুল আছে। এই ভুলগুলো আপনাদের প্রতিটা সুন্দর করে, মানে যেভাবে বুঝাই আমি, আসলে আগেও বুঝাইছি যে যেভাবে আপনাদের বুঝাই আমি, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি আপনাদের বুঝাই। এগুলো আসলে এখানে ভাওতাবাজির কোনো কারণ নাই। আমি আপনাদের বুঝাই যে আসলে এই কাজটা এটার জন্যই হয়েছে, আর ওটা সংশোধন করে আপনাদের এটা আমি দেই। ভিডিওর মধ্যে কথা হবে, কথাগুলো আপনারা শুনবেন। আর কথা না শুনলে কাজ শিখতে পারবেন না। এর আগেও বলছি যে কথা না শুনলে কাজ শিখতে পারবেন না। কারণ কাজ যদি শিখতে হয় তাহলে আমার কথা শুনতে হবে। প্রতিটা কাজের সূত্র আছে, সূত্র অনুযায়ী কাজ করবেন, আপনার দোষ ধরা পড়তে বাধ্য। আর একটা বিষয় হলো যে ভিডিওটা করতাম কি না করতাম, আজকে একটা কাজ আসছে। কাজটা হলো এক কন্ট্রোলারের, মানে মিস্ত্রির কাছ থেকে আসছে। কন্ট্রোলারের কাজটাও আমি একটু দেখাবো হালকা আজকে, যেহেতু মূল হলো এই চার্জারের ভিডিও। চার্জার নতুন বাইন্ডিং করতে যে খুঁটিনাটি একটা দোষ ধরা পড়েছে, এটা ভিডিও আকারে আপনাদের আমি দিব। হ্যাঁ, এই জন্য ভিডিওতে আসা। তো যারা আমার চ্যানেলটাকে দেখতেছেন বা নতুন দেখতেছেন, যারা কাজ শিখতেছেন, তাদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা রইল। আর আমাকে আপনারা ভালোবাসেন বিধায় হয়তো আমার চ্যানেলটাকে দেখেন, ভিডিওগুলো দেখেন। আমি ভিডিওর ভিতর অনেক কিছু তথ্যগুলো দিই আপনাদের বাস্তবে ঘটনার সাথে মিলে। আর বাস্তবে ঘটনার সাথে মিলে এই জন্যই আপনারা অনেকজন আমাকে কমেন্ট করেন যে ভাই আমি ভিডিও দেখে খুব উপকৃত হয়েছি। আসলে যারা ভিডিও বানাই বা ভিডিও দেখে, ভিডিও তৈরি করে, তাদের একটা সাফল্য কোন জায়গায়, যে আপনারা যখন ভিডিওগুলো দেখে যদি আপনাদের কমেন্ট করেন যে ভাই আমি আপনার অমুক জায়গাতে ভিডিওটা দেখছি, দেখে আপনার উপকার হয়েছে। আমার হয়তো যখন ভিডিওটা তৈরি করি, আজকে যে ভিডিওটা তৈরি করছি, অলরেডি আমার 1,500 সাবস্ক্রাইব। তাহলে 1,500 সাবস্ক্রাইবের মধ্যে যদি আমাকে কেউ কিছু বলে যে ভাই আপনার এই কাজটা দেখে আসলে আমি উপকৃত হয়েছি, তখন আমি মনে করি যে আমার একটা সাফল্য হয়েছে, যে আমার 1,500 লোক আমার সাথে আছে বা দেখতেছে। হ্যাঁ, একটা একটা লাইক অবশ্য করা যায়। এবং আপনারা তো মনে করেন যে আপনার কাজগুলো দেখেন। আর আমি এর আগেও বলছি যে ভাষায় ত্রুটি নাই, ত্রুটি আমি বইয়ের ভাষাতেই কথা বলি। আপনারা যারা বুঝতে পারেন না, তারা হয়তো বা আমাকে বলবেন যে আমি বুঝতে পারি না। ভাষার ভিতরে অনেকগুলো ত্রুটি থাকতে পারে, ওগুলো আপনারা কথা বলতে বলতে কোনো ভুল ত্রুটি হলে আপনারা মাফ করে দেবেন। আমি কথা দীর্ঘায়িত করব না। ভিডিওটা যেহেতু ছোট কাজটা আপনাকে প্রথমে একটা কাজ দেখাই, যে আসলে কন্ট্রোলার যে কাজটা নিয়ে এসছে, কন্ট্রোলারের কাজটা দেখেন। আমাকে একজন পাঠাইছে কন্ট্রোলার, দেখেন আজকে কন্ট্রোলারটা, এই কন্ট্রোলারটা দেখো। এখানে এর আগেও আমি অনেক ভাইকে বলেছি যে ভিডিও আপনি যখন করবেন, কন্ট্রোলারে কাজ করবেন, তখন কিন্তু আসলে আপনি সুন্দর করে, যদি এই কন্ট্রোলারটা বাইরে থেকে আসে, আপনাকে মার্ক করতে হবে যে আসলে আমি কন্ট্রোলারের ভিতরে কোনো পাস মিসিং আছে নাকি। আপনি পাসগুলো মিসিং যদি থাকে, তাহলে আপনি ভালো করে আগে দেখবেন যেমন তার কোনো পাস মিসিং আছে। যদি বুঝতে ভুল হয় তাহলে আরেকটা সার্কিট নেবেন, নেওয়ার পরে এখানে মিলাইবেন আপনার এই সাইডটা যেহেতু সুন্দর, এখানে কোনো কাজ করে রাখছে নাকি। আমার কাছে কাজটা আসছে, কাজটা হলো যে পিক আপ ধরে ছাড়ে। হ্যাঁ, তা আমি চিন্তা করলাম যে উনি খুব ঘেঁটেছেন, দেখেছেন এখানে পাশে দেখেন খুব ঘাঁটছেন, এই যে দেখেন খুব ঘাঁটছেন এখানে, খুব ঘেঁটে গুটে মনে করেন 12 অবস্থা করার পরে উনি বলছে আপনার দ্বারাই আর হবে না, আমি আমার হামিদ ভাইয়ের কাছে যাই। তো হামিদ ভাইয়ের কাছে না, আল্লাহ আমার হবে না। আসার পরে দেখেন আমি এখান থেকে এই যে মোসপ্লেটগুলো সব খুলে নিয়েছি। এই যে দেখেন এই মোসপ্লেটগুলো সম্পূর্ণ খুলে নিয়েছি। আপনার সচরাচর যদি অনেক সমস্যার সমাধান না হলে সন্দেহমূলক মোসপ্লেটগুলো খুলে নেবেন। মোসপ্লেটগুলো খুলে নেওয়ার পরে যেভাবে সুন্দর করে আগে সাগার দিয়ে সাদা করে নেবেন। নেওয়ার পরে
এখানে একটু ব্রাশ করবেন। তো আমি ব্রাশ করিনি, তার আগে দোষটা ধরা পড়েছে। দেখেন আপনি সুন্দর করে দোষটা দেখে দেয়, এটা আমার যারা দর্শক আছেন তাদের জন্য। আজকে মূল ভিডিও হলো চার্জারের, তারপরেও কন্ট্রোলার নিয়ে আসলাম। কিসের জন্য আসলাম, যে আপনার এই কাজগুলো তো আপনারা দেখেন, আমার তো চ্যানেলে যাই দেখেন, আমার চ্যানেলে যাই দেখেন, তাহলে আপনাকে শেখার দরকার আছে। আমি তো শিখাইতে শিখাইতে যদি আটকায় করে রাখি তাহলে বুঝতে পারবে না। দেখেন এখানে আসলেই, এখানে এর আগেও বলছি G1 Y1 Y2, আবার এখানে আছে একটা ফিউজ, দুইটা ফিউজ, এই আপনার হলো তিনটা ফিউজ, চারটা ফিউজ, একটা রয়েছে ক্যাপাসিটার। দেখেন এটা সাদা ছোটো ক্যাপাসিটার। আপনাদের এর আগে বলেছি যে এই সাদা যেটা চিহ্ন হবে এটা ক্যাপাসিটার। আচ্ছা, এখানে একটা আরেকটা রেজিস্ট্যান্স আছে। এই চারটা এই সুইচিংকে মানে কন্ট্রোল করার জন্য একটা এখানে রেজিস্ট্যান্স ব্যবহার করেছে, সেটা হলো আমরা 1K। হ্যাঁ, 1000 মানে আমরা 103, তার মানে হলো 1000 মানে 1K। আপনার হলো এই রেজিস্ট্যান্সের মাপের হলো যে প্রথমে দুইটা সংখ্যা নেওয়ার পরে পরেরটা যে সংখ্যাটা থাকবে এটা হবে 0, তার মানে এটা যেহেতু আপনার হলো 3 আছে, তার মানে এটা হলো 3টা 0, তাহলে কত হলো, এটা হলো আপনার হলো 3টা 0 আর এখানে একটা 4টা 0, আর এখানে হলো 10K। আর এই 10K রেজিস্ট্যান্সটা আপনার হলো এখানে বসে রাখছি এই যে 4টা ফিউজ, 1 2 3 4, 4টা ফিউজে কাজ করবে। এখন আপনার যে পাঠাইছে কন্ট্রোলটা দেখেন, এখানে আপনার একটা দেখেন এখানে কিন্তু একটা বিশাল কাজ করে রাখছে। দেখেন এই যে এখানে আপনার ফিউজ রাখছে কয়টা, এই যে দেখেন তুলে ফেলছে 1 2 3 হ্যাঁ 4। তাহলে এখানে আমরা একটা যে এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে, যে আপনার হলো ওই 10K রেজিস্ট্যান্সটা, যেটা সরি 1K বলছিলাম ফার্স্টে, যে আপনার 10K রেজিস্ট্যান্সটা যেটা আছে, এই 10K রেজিস্ট্যান্সটাকে দেখে তুলে ফেলছে উনি হয়তো খুঁজে পায়নি, এখান থেকে তুলে ফেলছে। যাক, এটা মনে করেন যে ও মনে করছে আমি আমার কাছে ধরা পড়বে না। তো আপনারা যারা কন্ট্রোলারে কাজ করবেন তারা প্রতিটা পার্টসকে মনে রাখবেন, মনে রাখতে না পারলে অন্য কোনো পার্টসকে মিলে আবার কাজ করবেন। আর আমি যে বলি যারা এই কাজগুলো পারেন না, তারা না পারলে বলবেন আমার দ্বারা সম্ভব না। আমি তো অনেক কাজ তো দেখি যে আমার দ্বারা সম্ভব নয়, আমি বলি আমার দ্বারা সম্ভব না ভাই, অন্য জায়গায় কাজটা করে নেন। এবং গ্যাঞ্জাম থাকলে বলি সময় নাই, আপনি অন্য জায়গায় করে নেন। এখানে আমার সিস্টেম আইসি ভালো, হ্যাঁ, এখানে পাওয়ার সাইজটা এটাও ভালো। তাহলে এই একটুকুর জন্য মানে আপনার সমস্যা, তাই আমি সমস্যাটা আপনাদের ধরার জন্য এই জিনিসটা দিলাম। আর একটা জিনিস দেখেন, এগুলো আপনারা লক্ষ্য করার জন্য, আমার যারা দর্শক আছেন আমার ইউটিউবে চ্যানেলে, তাদেরকে দেখার জন্য। দেখেন আবার এখানে এসো, এই যে এখানে আরেকটা কন্ট্রোলার পাঠাইছে আমাকে। কন্ট্রোলারটা দেখেন, কন্ট্রোলারটার খুলে আমি দেখছি যে কন্ট্রোলারের সব সাইড কাজ করছে উনি। কাজ করার পরে ক্যাপাসিটারগুলো যেগুলো সব নতুন লাগাইছে, এগুলো কিন্তু 63 ভোল্ট পরে কিনা, এটা নম্বর দেখতে নম্বর, এটা পরে কিনা এটা লাগাইছে। যাক, উনি কাজ করছেন, ভালোই কাজ করছেন, কারেন্ট করেন নাই, কিন্তু লাস্টে ফিনিশিংটা দিতে যায় ভুলে গেছে হয়তো, না উনি পারেন নাই। দেখেন এখানে সব কাজগুলো করছেন, আমাকে যখন পাঠান তখন কিন্তু মনে করছে যে উনি হয়তো বুঝতে পারবেন না। আমার এখান থেকে দেখেন, এখান থেকে ছোট্ট করে একটা এখানে আপনার হলো ক্যাপাসিটার খুলে ফেলেছে, এখান থেকে একটা ক্যাপাসিটি খুলে ফেলেছে। আর এখানে একটা কয়েল থাকে, দেখেন এই যে মার্কিং চিহ্ন দেখা যায়, এই কয়েল থাকে, এই কয়েলটা খুলে ফেলছে। দেওয়ার পরে আমার কাছে জিনিসটা পাঠাই, যেন আমি না ধরতে পারি, আমি কেসটা যেন না বুঝতে পারি। হ্যাঁ, তো তাই এই যে সতর্ক করার জন্য ভিডিওটা আপনাদের এটা দিলাম, এটা সতর্ক করার জন্য। এখন আসছি মূল ভিডিওতে। আপনারা যখন কন্ট্রোলারগুলো খুলবেন মূল ভিডিওতে, আসলে আমি কাজ আপনাদের দিচ্ছি, আমি আব্দুল হামিদ আপনাদের কাজ দিচ্ছি, কাজ বোঝার জন্য। যেগুলো বুঝতে পারেন না আমাকে কমেন্ট করবেন, কমেন্ট তো করবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলে লাইক শেয়ার তো করবেন। আপনারা আমার ভিডিওগুলো দেখেন, আমিও ভিডিওগুলো বানাই, কষ্ট করে বানাই। ছোট ভিডিও বানাতে গিয়েও অনেক সময় কথা বলতে গিয়ে দেরি হয়। দেখেন এবার আসুন, এখানে কাজে আসুন। এই চার্জারটা সেটিং করছে আমার ছেলে। সেটিং করার পরে একটা উনি যে মিস্ত্রি আগে কাজ করছেন, ওনার ভুলের জন্যই চার্জারটা পুড়ছে। মানে চার্জারটা পুড়ার পরে আমার কাছে চার্জারটা বাইন্ডিং করি, বাইন্ডিং করার পরে রেখে যাই, আমার ছেলে সেটিং করে। সেটিং করতে যেয়ে দোষটা ধরা পড়ে যে আসলে সমস্যাটা কী, উনি বুঝতে ভুল করছেন। যাক, আমি চার্জারটা রেডি করছি, করার পরে আমি সেটিং করছি, এই জন্য আমি ভিডিওটা দিলাম যে সেটিং করতে করতে দোষটা ধরা পড়লো। আসুক, এখন দেখেন আজ চার্জারটা রেডি করছি। আমার চার্জারটা এখন তো মনে করেন দেখেন ফ্যান থেকে শুরু করে সব লাগানো, দেখেন সব লাগানো, এবং বাইরে বাতি থেকে সব কিছু কমপ্লিট। তাহলে সমস্যাটা কোথায়? হয়তো বলবেন আমি তো সমস্যা কোথায়, আপনি দেখেন আমি আপনাদের এর আগেও দেখাইছি ভিডিওগুলো, যে আমার বডি শর্ট হয়ে গেলে বা
কীভাবে ছাড়বেন এই একই সিস্টেম দেখেন। এখানে দেখেন আপনি সিরিজ লাইনে আসেন, সিরিজ লাইনে দেখো, সিরিজ লাইন, এই যে আপনার সিরিজ লাইনে, তুমি একটু সরে দাঁড়াও, হ্যাঁ সিরিজ লাইনে আমার এখানে লাইনটা দেখাও, এখানে দেখাও, এই যে আমার সিরিজ লাইন। আর এর আগেও বলছি যে আপনারা প্রথমত চার্জার টার্জার যা করবেন যেটাই রেডি করবেন আগে সিরিজ লাইন ব্যবহার করুন। দেখেন সিরিজ, এই দেখেন, হ্যাঁ চ্যানেল দাও, একটু সরো, তারটা ছড়ে গেছে, হ্যাঁ এই পিছনে তারটা আমি সুন্দর করে লেগে নিলাম। এখন আমি চার্জারের লাইনটা দিব, দেখুন সিরিজ লাইন দেবো, দেখেন এই বডি দেখাই, দেখছেন নতুন চার্জার বডি দেখাই কেন? আচ্ছা, এই রিক্সাটা আপনারা প্রথমত হতে ভাবতে পারেন যে ডাউটের সমস্যা। আমি ডাউট থেকে তারগুলো খুলে নেব, দেখাই এখানে 10 ডালি দেয়, এই দেখেন আমি 10-এর, যেখানে আমি 10 নম্বর ডাল দিয়ে আমি বেশিরভাগই 10 নম্বর নাট দিয়ে তৈরি করি, নাট দিয়ে, এই 10 নম্বর নাট দিয়ে এটা সুন্দর করে সেটিং করা আছে, এই খুলে নিলাম। এখন আবার লাইন দেবো, আবার লাইন দেবো, দেখো সিরিজ লাইনটা দূরে, চার্জারটা ওই টেবিলে গেছে, চার্জারটা এই টেবিলে নেওয়ার দরকার ছিল, হ্যাঁ দেখো এই আবার লাইন দিলাম, আবার শর্ট দেখাই। আচ্ছা, এখন যেহেতু আমার ডাউট সার্কিটের সমস্যা নাই, তাহলে সমস্যা কোথায় দেখেন, এটা এই নাটটা আমি এখানে লেগে নেব, এই নাটটা আমি এখানে জয়েন্ট দিলাম। যেহেতু আমার ডাউট সার্কিট ছাড়াই শর্ট দেখাই, তো আমার ডাউট সার্কিটের সমস্যা নাই। আসলে ভিডিওটা এই টেবিলে নিয়ে এসো, তো এই টেবিলে নিয়ে নাহলে কাছে দেখাতে পারবো না, হ্যাঁ এই যে এখন আমি আবার লাইন দেবো, দেখুন আমার শর্ট দেখাইতেছে, ফুল শর্ট। আচ্ছা, তাহলে কি আমার বাইন্ডিং ভুল হয়েছে? না, বাইন্ডিং ভুল হয়েছে, তাহলে আমার কি বাইন্ডিং ভুল হয়েছে? আমি দেখো এখানে কি বাইন্ডিং ভুল হচ্ছে, আমার ছেলে চ্যানেল খুলছে, চ্যানেল খুলে আবার লাগাইছে, চ্যানেলটা খুলছে খুলে আবার লাগাইছে, তাও একই অবস্থা, শর্ট দেখায়। আচ্ছা, এই মিস্ত্রি কী করছে আপনি এখানে দেখাই, সহজ একটা কেস করছে, সহজ। আমি এটা আসার পরে হাত দেওয়ার পরে আমি চিন্তা করতেছি যে তাহলে যেহেতু আমার এখানে লাইন টাইন সবই ভালো, আমার বোর্ড আপনার ঠিক আছে, এটাও ঠিক আছে, তাহলে এখানে আপনার লাইনটা, আমার সমস্যাটা কোথায়? আমি সাধারণত এখানে এই যে দেখেন আমি ফ্যানের তারগুলো লাগাইছে, ওরা আমার ছেলেরা লাগাইছে, ফ্যানের তার লাগাইছে। উনি একটা কাজ করেছেন যে আপনাদের বোঝাতে পারবো না ভিডিওটা, আসলে ভিডিওটা আপনাদের বোঝাতে গেলে আমার নিজেরই মনে হয় যে কেমন লাগে। দেখেন উনি একটা কাজ করেছে, দেখেন এই যে এখানে ছোট্ট একটা তার, দেখেন এই যে দেখেন ছোট্ট একটা তার রেজিস্ট্যান্স এই ট্রানজিস্টারে, ওই ট্রানজিস্টারে লাগাই দিচ্ছে, দেখেন এই যে ছোট্ট একটি তার লাগাইছে, ডাইরেক্ট করছে। আচ্ছা, ভালো কথা, আমরাও এটা ডাইরেক্ট করি। যদি আপনার মনে করেন যে এই ট্রানজিস্টারটা কেটে গেছে, আপনার ফ্যানটা এই সার্কিটটা আপনার নষ্ট, মানে তখন নষ্ট না, এটা যদি ট্রানজিস্টারটা কেটে যায়, এখানে 78L05, যেখানে যে 78L না 7812, এই যে 7812 একটা লাগাতে পারেন। অথবা লাগালেন না, আমি লাগাবো না, এখানে লাগার কোনো প্রয়োজনই নাই। উনি লাগাইছে ঠিক আছে, আমার কথা ওটা দিয়ে রানিং করে দেখো। আমার হিসাবটা আমি তো প্রথমে বুঝতে পারিনি, পরে চিন্তা করলাম যে আমার সব কিছু ঠিক, আমার ফ্যানের সার্কিটেরও ঠিক, তাহলে এখানে আচ্ছা দেখেন উনি লাগাইছেন, কিন্তু একটা ছোট্ট ভুল করছেন কি, হ্যাঁ ভাই এই যে একটা ভিডিও বানাচ্ছে ভাই, এই যে এখানে কেটে দিতে হবে, এই জায়গাটা সুন্দর করে কেটে দেবেন। আসলে বুঝে নাই যে এখানে 3টা ঠ্যাং লাগানো থাকে, 3টা ঠ্যাংয়ের মধ্যে একটা হলো সুইচিং কাজ করে, সেটা হলো ট্রানজিস্টারটা সুইচিং কাজ। ট্রানজিস্টার নষ্ট হয়েছে হয়তো, আমি অত দূর গেলাম, শর্টকাটে দেখাবো। এখানে কেটে দেবেন, কেটে দিলে কি হবে, এই যে মাঝখানটা ট্রানজিস্টার একটা মান আছে, ট্রানজিস্টার হলো যে PNP, অর্থাৎ পিতে পজিটিভ, এনতে নেগেটিভ, নেগেটিভটা এখানে ঢুকলে সুইচিং, এই যখন নেগেটিভ এখান থেকে ঢুকবে তখন এটা চালু হবে, সুইচ স্টার্ট হবে। যখন আপনি লাইনটা পাবে, এখান থেকে দেখেন এখানে লাইনটা যখন পাবে, এই লাইনটা যে এখানে দিয়ে ঢুকে এই ট্রানজিস্টারটা চালু হবে, আবার এখান থেকে আউটপুট ছাড়বে 12 ভোল্ট।
তো এই জন্য এটা যদি খারাপও হয়, যেহেতু আপনার এখানে ক্যাপাসিটার রয়েছে, এই যেখানে ক্যাপাসিটার রয়েছে, এখানে একটা ক্যাপাসিটার রয়েছে, এই জন্য ক্যাপাসিটারটাকে অনেক বুঝতে পারে নাই। এখানে আমরা সরাসরি ঝালাই দিয়েই দেওয়ার পরে এটা কেটে দিলেই আপনার ফ্যান সার্কিট রেডি। ফ্যান কাটবো না, কেন কাটবো না, এখানে যে ডাউট আপনাদের বোঝায় যে এখানে একটা ডাউট রেডি করা আছে। ডাউট হলো আপনার 07 একটা ডাউট দেওয়া আছে। এই ডাউটটা দেওয়ার সাথে শুধু ক্যাপাসিটির সঙ্গে দেন, আপনি ফ্যান সার্কিট রেডি। আপনারাও শিখে নেন, এটা কিন্তু আর দরকার নাই। এখানে আপনি কেটে দেবেন, দেওয়ার পরে যদি মনে করেন যে এখানে ঝালাই দিয়ে দেবো, এখানে ঝালাই দেওয়ার পরে কিন্তু আপনার কাজ ওকে। দেখেন এখন আপনার হয়তো বা বলছি কাজ ওকে না, এখন দেখাই আমি গাছটা আমি শর্ট করে ধরছি। এই দেখেন আবার সিরিজ দিও, এই যে সিরিজ যাও, এই যে সিরিজ বাতি দেখেন। আর লাইট দেখো, সামনে লাইট দেখো, চার্জারের লাইট, এই চার্জারের লাইট চলে আসছে। আচ্ছা, এবার আপনার ফ্যানটা দেখেন, এই ফ্যান ঘরে আমার কি বডি আছে? বডি নেই, দেখেন বডি নেই। যেহেতু আমার তাতাল লাগা আছে, তাতালটা খুলে দিই আর দেখে দিই তাতাল। হ্যাঁ দেখলো, এবার দেখো, এই যে দেখেন বাতি জ্বলে, বডি নাই। আবার দেখেন এখানে, তাহলে উনি এই ভুলটা করে বসে রয়েছেন যে এখানে একটা সত্য ডাউটকে উনি 78 12কে সুন্দর করে এখানে আপনি কী করছে, ঝালাই করছে, ভালো করছে, সেটা না আমি বলিনি, কিন্তু উনি জানেন না যে এখানে এটা থাকে। তা আপনাদের বোঝাতে পারছি যে আসলে এইটার জন্য চার্জারটা এখানে, এই যে দেখেন এখানে 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 ফ্যানের একটা যে কয়েল পেঁচানো থাকে, এটা আগুন ধরছে, আগুন ধরার পরে এখানে আপনার পুরো শেষ। উনি এখানে কাজ করে দিয়ে হয়তো লাইন কীভাবে পেয়েছিল আমি জানি না। উনি বলছেন যে এখানে আপনার ঘুরছিল ফ্যান, আমি তো দেখি যে ঘোরার কথাই নয়, তারপরেও উপরে ঘুরছিল, ওই অবস্থা লাগাইছে, লাগার পরে হয়তো আধা ঘন্টা পরে চার্জারটা পোড়া গিয়েছে। তো আসলে সমস্যাটা এখানে সমস্যাটা আছে, উনি সমস্যাটা ধরতে পারেন নাই। তো যাক, আপনাদের জন্য দিলাম আমি ভিডিওটা দিলাম আপনাদের উপকারের জন্য। আপনারা দেখে হয়তো অবশ্যই উপকৃত হবেন। এই সম্ভব সার্কিটগুলো আপনারা বাদ করবেন না, এই যে এই সার্কিটগুলো আপনারা বাদ করবেন না। এই সার্কিটগুলো কিন্তু আসলে আপনার মেসখানে ওই যে ট্রানজিস্টারটা যদি আপনি ঘুরেও দেন, ট্রানজিস্টারটা যদি এইভাবে, এই যে দেখেন এইভাবে দিয়ে যদি পাক দিয়ে এক জায়গায় করে দেন, দেওয়ার পরে যদি মাঝখানটা লাইনটা কেটে দেন, দিয়ে যদি রেখে দেন, আপনার ফ্যান ঘুরতে বাধ্য। অনেক সময় ফ্যান এই কেসগুলো আসে, অনেক সময় আসে দেখা গেল ফ্যান আপনি নিয়ে আসলো, ফ্যান ঘুরে না, আপনার ফ্যান নষ্ট নয়, ফ্যান নষ্ট আসলে ফ্যানের একটা তার খুলে এখানে লাগাই দিবেন, তাহলে আপনার কিন্তু ফ্যান ঘুরবে, এটা 100% ঘুরবে। তখন আপনি কিন্তু বুঝলেন যে আমার সার্কিটটা রেডি। হ্যাঁ, তো যাক ভাই, কথা বেশি হলো, কথাগুলো নাম হয় এই জন্য যে কথা আপনারা যদি না দেখেন তাহলে কথা কিন্তু ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন না, ভিডিওগুলো আপনি বুঝতে পারবেন না আমি যদি কথা না বলি। তো কথার ভিতরে কাজ, আর কথা যদি না বলি আপনার এই যে কথার এই যে আপনার 78L05 একবার ভিডিও দিব আমি। হ্যাঁ, অন্য কোনো ভিডিও দিই, অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। হ্যাঁ, ততদিন আপনি সুস্থ থাকুন, সবল থাকুন, এই বলে আমার ভিডিও শেষ করছি। খোদা হাফেজ, বাই বাই।